নমস্কার, আমি তরুণ ঘোষ। গাজা এখন মৃত্যুপুরী হয়ে গেছে। গাজায় প্রায় 85% পুরো ধ্বংসস্তূপে পরিণত। গাজা যে কটা গাজাবাসী বেঁচে আছে তারা প্রাণ নিয়ে কোথায় পালাবে সেটা এখন বড় প্রশ্নের মুখে পড়ে গিয়েছে। এ নিয়ে আজকে ভারতবর্ষের সব কাগজে একটা খবর বেরিয়েছে, আমাদের এখানে বাংলাতেও খবর বেরিয়েছে। আমি খবরটা একটু আপনাদের পড়ে শোনাই, তারপর গাজার পরিস্থিতি আমি আপনাদের বলছি ব্যাখ্যা করে। খবরটা যেটা বেরিয়েছে সেটা হচ্ছে, কোথায় পালাবেন জানেন না গাজাবাসী। গাজা 12ই এপ্রিল, প্রতিদিনের মতোই গাজায় আজও ইসরায়েলি হামলা হয়েছে। প্রতিদিনের মতো আজও সেই হামলায় মারা গিয়েছেন প্যালেস্তাইনিরা। গাজা প্রশাসন সূত্রের খবর, শনিবার ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 6 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে একটি শিশুও রয়েছে। প্যালেস্তাইনের স্বাস্থ্য মন্ত্রক সূত্রের খবর, গত 18ই মার্চ ইসরায়েলের সংঘর্ষ বিরতি ভেঙে গাজার মাটিতে ফের হামলা চালানোর পর থেকে 1500 জনেরও বেশি প্যালেস্তাইনি নিহত হয়েছেন। শনিবারের হামলায় গাজায় তুফা এলাকায় 2 জন প্রাণ হারান, 2টি শিশু জখম হয়েছে। বেট লাইয়ায় নিহত হয়েছেন আরো 2 জন। মধ্য গাজার দের আল বালা হাসপাতালে এদিন একটি জখম সদ্যজাত শিশুকে নিয়ে আনা হয়। সদ্যজাত একবার সবে জন্মেছে। শাম নামের ওই শিশু ও তার পরিবার ক্ষেপণাস্ত্র হানায় আহত হয়েছিল। গুরুতর জখম শামের হাতে অস্ত্রোপচার করে বাদ দিতে হয়, কিন্তু তাকে বাঁচানো যায়নি, কারণ শামকে বাঁচিয়ে রাখার জন্য প্রয়োজনীয় চিকিৎসা পরিকাঠামো গাজায় কোনো হাসপাতালে নেই। অস্ত্রোপচারের 1 ঘন্টার মধ্যে মারা যায় শাম। এদিকে খান ইউনুসের তথাকথিত নিরাপদ এলাকা বলে পরিচিত আল মাওয়াসি সুজাইয়া ত্রাণ শিবিরে ফের হামলা শুরু হয়েছে। ত্রাণ শিবির যেটা আছে সেখানেও হামলা হচ্ছে। ভিটেহারা মানুষগুলোর অস্থায়ী দাবগুলি লক্ষ্য করে ছুটে এসেছে ক্ষেপণাস্ত্র এবং শার্পনেল। শনিবার নতুন করে এই এলাকা খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েল বাহিনী। পরিবার সন্তান নিয়ে এই সমস্ত আশ্রয় শিবিরে ঠাঁই নেওয়া প্যালেস্তাইনিরা জানেন না এবার কোথায় যাবেন। তারা লুকিয়ে গিয়ে পালিয়ে বাঁচবেন। ভূমধ্যসাগরের তীরে বরাবর এক চিলতে গাজা ভূখণ্ডের কোনো জায়গা আর নিরাপদ নয়। একদিকে সমুদ্র, অন্যদিকে সীমান্ত বরাবর জমি দখল করে একটু একটু করে এগিয়ে আসছে ইসরায়েল। দক্ষিণে বাকি যেটুকু অংশ মিশরের সীমান্ত অঞ্চল রয়েছে সেই রাফা শহরটিকে পরিকল্পনা করে ধ্বংস করেছে ইসরায়েল, এমনই মনে করছেন লন্ডনের কিংস কলেজের আন্তর্জাতিক বিষয়ক অধ্যাপক রবার্ট জিন্স পেনফোর্ড। সম্প্রতি ইসরায়েল বাহিনী জানিয়েছে রাফায় মোরাগ করিডোর তৈরির কাজ শেষ হয়েছে। এই করিডোরটি গাজা ভূখণ্ড থেকে রাফাকে সম্পূর্ণ আলাদা করে দিচ্ছে। সংবাদ মাধ্যমে এক সাক্ষাৎকারে অধ্যাপক পিনফোর্ড বলেন, হামাসকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে এবং নিজেদের গুটি সায়াতে মোরাগ করিডোর বানিয়েছে ইসরায়েল। দীর্ঘমেয়াদে পরিকল্পনা নিয়েই তৈরি করা হয়েছে এই করিডোর। এর ফলে গাজা ভূখণ্ড পুরোপুরি ইসরায়েলের নজরবন্দি থাকবে। ইসরায়েলের নজরবন্দি কি থাকবে মশাই? ইসরায়েল তো পুরো গাজাটাই নিয়ে নেবে। নজরবন্দি কিছু না। এখন এগুলো আইওয়াশ বলা হচ্ছে যে গাজা নজরবন্দি থাকবে। আসলে গাজা ইসরায়েলের দখল হয়ে গেল। গাজা, ওয়েস্ট ব্যাংক কিছুই কিন্তু আর প্যালেস্তাইনের থাকবে না। ওখানে প্যালেস্তাইনিরা থাকতে পারবে না। হামাস মারতে গিয়ে লক্ষ লক্ষ নিরপরাধ শিশু, মহিলা, বৃদ্ধ, অসুস্থ সব একদম গুলির শিকার হয়েছে। গাজা নিয়ে সব সংবাদ মাধ্যম বড় বড় খবর করছে। ইসরায়েলের এই হামলা নিয়ে অনেকে বড় বড় খবর করছে। বিশেষ করে গালফ নিউজ 2টো খবর করেছে। গালফ কান্ট্রিগুলো একদম চুপ, মধ্য এশিয়ার কান্ট্রিগুলো একদম চুপ, আপনার যত আরবিয়ান আছে সেগুলো চুপ, মুসলিম কান্ট্রি 57টা আছে তারা চুপ। একমাত্র দেখলাম বাংলাদেশের গতকালকে মার্চ টু গাজা হয়েছে,
লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হয়েছে, কিন্তু মার্চ টু গাজা করে সলিডারিটি প্রকাশ করে কিছু হবে না। যদি কিছু করতে হয় তাহলে গাজা ভূখণ্ডে প্যালেস্টাইনদের পাশে গিয়ে দাঁড়াতে হবে। এই 57টা মুসলিম যে দেশ রয়েছে তাদের উম্মা, সেই উম্মারা কিন্তু মুখে আঙুল দিয়ে চুপ করে বসে আছে, তারা কেউ কোনো কথা বলছে না। এদিকে প্যালেস্টাইন তাদের পুরো একদম দরজা খুলে দিয়েছে, যারা যারা এই যুদ্ধে আসতে প্রস্তুত মুসলিম দুনিয়ার, তারা এখানে এসে আমাদের এখানে আসুক, আমরা তাদের নিরাপদে গাজার মধ্যে পাঠিয়ে দেব যুদ্ধে অংশ নেওয়ার জন্য। কিন্তু কোনো দেশ থেকে কোনো মুসলমান এখনো পর্যন্ত দু একজন ছটকে ছিটকে যাচ্ছে, যারা অত্যন্ত মানে এটা দিয়ে ভাবছে তারা হয়তো যাচ্ছে, কিন্তু অধিকাংশ বলা যায় 99.9% তারা কিন্তু ওই সলিডারিটি ফেসবুক আর ইনস্টাগ্রামে আর শহরের মধ্যে কিছু বিক্ষোভ মিছিল টিছিল করে দেখিয়ে তাদের কর্তব্য শেষ করে দিচ্ছেন। এইরকম চলছে সারা বিশ্ব জুড়ে। আর একদিকে প্যালেস্টাইন নিধন কার্য যথারীতি চলছে এবং ট্রাম্প হুমকি দিয়ে যাচ্ছেন যতক্ষণ না একটি হামাসও বেঁচে থাকবে ততক্ষণ পর্যন্ত এই আক্রমণ চলবে। এই আক্রমণ কবে যে থামবে তার কোনো নিশ্চয়তা নেই। এখন যে কয়েক লক্ষ, বেশি নেই, আর বোধহয় কয়েক লক্ষ, হয়তো 5 লক্ষ কি 10 লক্ষ হয়তো প্যালেস্টাইনি ওখানে রয়েছেন, ওই যে আশ্রয় শিবিরগুলো। আর ঘিরতে 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 যেমন নিয়ে গিয়েছে। এই ম্যাপটা দেখুন, এই ম্যাপটা দেখবেন, এই যে লাল অংশটুকু রয়েছে এই ডান দিকে, এই লাল অংশটুকুর মধ্যে এই ভূমধ্যসাগর তীরের এই অংশটুকুতে আপনার রয়েছে আপনার যারা বেঁচে আছেন সেই গাজাবাসীরা, একদিকে সমুদ্র আর একদিকে হচ্ছে ইসরায়েলের সেনাবাহিনী মুখোমুখি একদম অবস্থায় রয়েছে। তারা এবার পালাবে কি করে, কারণ ইসরায়েলি বাহিনী আস্তে আস্তে এগিয়ে আসছে আর পেছনে হচ্ছে সমুদ্র, ঠেলতে ঠেলতে এবং তাদেরকে মাঝ সমুদ্রে নেমে যেতে হবে। আর মিশরের দিকে এই ছোট জায়গাটা দেখছেন, ছোট অংশটা বাঁদিকে, এই ছোট অংশটা হচ্ছে রাফা। এই রাফা থেকে যে মিশরে যাবে, ইজিপ্টে যাবে, সেই রাস্তাটাও এটা বন্ধ করে দিয়েছে। ফলে সীমান্ত দিয়ে মিশরে যাওয়ার কোনো রাস্তা তাদের নেই। ওদিকে আছে সিরিয়া তাদের বর্ডার বন্ধ করে দিয়েছে। ফলে চারদিক দিয়ে ঘিরে একটা মৃত্যুপুরীতে পরিণত করা হয়েছে গাজাকে। গাজার এই যুদ্ধ যদি বন্ধ করতে হয় তাহলে নেতানিয়াহু এবং ট্রাম্প এবং বিশ্ব নেতাদের একসঙ্গে বসে একটা কিন্তু ফয়সালা করা ভীষণ রকমের দরকার। কারণ এই ফয়সালা যদি না হয় তাহলে এই যে 10 লক্ষ কি 5 লক্ষ 7 লক্ষ যাই হোক না কেন ফিগারটা, আমরা তো পরিষ্কার কিছু জানি না, যেই ফিগারটাই হোক না কেন সেই মানুষগুলো অন্তত বেঁচে থাকবে। এইবার তার মধ্যে থেকে তদন্ত করে বার করা হোক না যে কটা হামাস রয়েছে, কটা কি রয়েছে। এরপর যেটা খবর পাওয়া যাচ্ছে, বেশিরভাগ মহিলা এবং শিশু ওই অঞ্চলটায় রয়েছে। তারা দল বেঁধে একটা খোলা ছাদের নিচে একটা এলাকায় তারা দল বেঁধে বসে রয়েছে এবং কাছাকাছি যে বিস্ফোরণগুলো হচ্ছে সেই বিস্ফোরণের সমস্ত শার্প নেলগুলো যাদের গিয়ে লাগছে তারা সঙ্গে সঙ্গে শেষ। তার থেকেও বড় খবর হচ্ছে যে সমস্ত ওষুধ আর খাদ্য পানীয় যে সমস্ত যাওয়ার কথা ছিল এই সমস্ত নিরীহ মানুষগুলোর কাছে, সেই খাদ্য পানীয় ওষুধ সমস্ত সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে ওই যে শিশুটি মারা গেল সে কিন্তু প্রয়োজনীয় ওষুধের অভাবে সে মারা গেল। সদ্যজাত শিশুটা কি অন্যায় করেছিল আমার প্রশ্ন এইখানে। এবার আমার সঙ্গে কেউ একমত হতে পারেন, কেউ একমত হতে পারেন না, কিন্তু আমার মনে হয় কিছু খারাপ মানুষ মারতে গিয়ে আমি সারা সমস্ত একটা জাতিকে একেবারে শেষ করে দিলাম, এটা মানা যায় না। এটাতে আমি তীব্র প্রতিবাদ করি। এবার আমাকে আপনি যে নামেই আপনি দেখে দিন না কেন তাতে আমার কিছু আসে যায় না, কারণ আমি মনুষ্যত্বের পক্ষে, আমি সুস্থ সমাজ, সুস্থ পৃথিবীর পক্ষে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।